বন্ধুরা, একটা ফাস্ট রেসিপি সাথে টেস্টি রেসিপি আর ইজি রেসিপি এনেছি মাটনের। তো আমি আজকে রান্নাটা দেখাবো মাটনে। সিম্পল মাটন রান্না, বাট প্রেশার কুকারে চটজলদি রান্না। তো কিভাবে করবো সেটা দেখে নাও বন্ধুরা। তো তার জন্য আমি 3 পোলার মতো তেল একটা কড়াতে নিয়ে নিয়েছি। আর এরমভাবে 4টে আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে হাফ করে কেটে নিয়েছি। আর এটাকে আমি কিছুই দিইনি, জাস্ট প্লেন তেলের মধ্যে একটু নুন দিয়ে আমি ভেজে নেব। তো আমি একটু আলুটাকে লাল লাল করে ভেজে নেব, তাতে ঝোলে বেশ দেখতে ভালো লাগে, সাদা সাদা মনে হয় না, তাই আমি ভেজে নিচ্ছি। আর দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি এখানে গোটা গরম মশলার মধ্যে নিচ্ছি দুটো, মানে একটা তেজপাতাকে হাফ নিয়ে, আর 4টে এলাচ, আর একটা স্টার ফুল, আর একটা দারচিনি, আর সাথে কুচনো পেঁয়াজ। এখানে 200 গ্রাম ব্যবহার করছি। তো একটু কুচিয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি তেল অ্যাকচুয়ালি যেটা ইউজ করেছি, আরও 2 পলা আমি তেল দিয়েছি, যেহেতু মাটনে একটু তেল লাগে, তাও আমি তুলনামূলক আমি কম তেলে রান্না করব। আর দেখুন পেঁয়াজটা দিয়ে এবার ভাজা ভাজা করব, বেশ একটু লাল লাল ভাজা হবে। মাটনে আমি এখানে 2 রকমই পেঁয়াজ বাটা ব্যবহার করব, পেঁয়াজ কুচিও দেবো, আবার পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ কুচিতে বেরেস্তার একটা গন্ধ, যাতে একটা ফ্লেভার আসে। আর আপনার পেঁয়াজ বাটাতে আপনার গ্রেভিটা ঘন হবে। তো বন্ধুরা, পাতলা পাতলা করে যদি পেঁয়াজটা কাটবেন তাহলে খুব তাড়াতাড়ি ব্রাউন কালার আসে, তাই জন্য আমি সরু সরু করে কেটেছি। এবার কিছু মশলা রেডি করব। তার জন্য আমি নিয়েছি এখানে 15টা মতন রসুন, আর একটা 1.5 ইঞ্চের আদার টুকরো দিয়ে। আর দেখুন এখানে লাল লাল হয়ে গেছে একদম। এবার এর মধ্যে আমি যে রসুন আর আদা যে পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, যেন পেঁয়াজটা আর না পুড়ে যায়, বিকজ ভালোই বেরেস্তার মতন হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এবার এই ভাজা একটুখানি কষিয়ে নেওয়ার পরে দেখুন এরপর এখন 2 চামচ আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি, যার মধ্যে পেঁয়াজ টমেটো একটু জাস্ট বেটে নিয়েছি, একটা পেঁয়াজকে আর হাফ টমেটোকে আমি বেটে নিয়েছি। আমি খুব একটা প্রেসারে টমেটো দিই না, কেন প্রেসার রান্না একটু টক হয়, তাই টকটা একটু কম দেবেন। আর এখানে আমি দইও ব্যবহার করব মাংসতে, তাই আমি বেশি টমেটো দিচ্ছি না। আর সঙ্গে অল্প একটু 1 চামচ মতো নুন দিলাম। ম্যারিনেট করে রেখেছি সেইখানে নুন ব্যবহার করেছি, সেটা আপনাকে শেয়ার করছি। তো নুনটা একটু বুঝে দেবেন, পারলে পরে দেবেন। আর একটু সামান্য চিনি দিয়ে এবার ভালো করে প্রথমে গুঁড়ো মশলা দেওয়ার আগে কষিয়ে নেব। এবার গুঁড়ো মশলা দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঝাল আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন, যেভাবে ইচ্ছা করে আপনি সেভাবে দেবেন। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনি দিতে পারেন, রঙটা ভালো আসে। আমি একটু দেব পরে, আগে এটা একটু কষিয়ে নিই। আমি এখন গ্যাসটা লোয়ে রেখেছি। রান্নাটা খুব একটা কষাতে একটু যা সময় লাগবে, কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার মাটনটা আমি নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি 1 চামচ রিফাইন তেল, আর আপনার অল্প একটু হলুদ, আর 2 চামচ নুন, আর একটুখানি দই, 1.5 চামচ দই দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে মাংসটাকে দিয়ে এবার একটু কষাবো ভালো করে। তো দই আমি খুব অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু প্রেসার কুকারে রান্না করছি, বেশি এর মধ্যে টক দেওয়ার প্রয়োজন নেই। তো এবার ভালো করে আমি মাংসের সাথে এই কষিয়ে নেব ভালো করে। তো কষানোর সময় একটু সিম করে একটু চাপা দিয়ে কষাতে হবে বন্ধুরা, তাহলে খুব তাড়াতাড়ি কষে যাবে, সময় খুব একটা লাগে না। তো এবার একটু অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, রঙটা বেশ সুন্দর আসবে। থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, এমনি রঙটা আপনি দেখতে পাচ্ছেন ভালোই এসছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন যদি আছেন তো এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, আমার চ্যানেলটাকে দেখেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখুন, এবার একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে 2-3 বার নাড়াতে একটু কষাবো। তো বন্ধুরা, প্রথম ঢাকনা খুলেই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কষানো হয়েছে। রঙটা আপনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে। তো এইভাবে একটুখানি সময় ধরে একটু কষাতে হবে।
মাটনটা একটু কষাতে সময় লাগে, এটাই, আর কিছুই না। বাদ বাকি খুব ফাস্ট রেসিপি এটা। দেখুন আগের থেকে আরো তেল বেরিয়ে গেছে। আমি এটা দ্বিতীয়বার আপনার চাপা দিয়েছিলাম, দিয়ে বেশ অনেক কষে আসছে এটা। এবার কি করব, এটা তো একটু জল বেরিয়ে গেছে, তাই এবার এটা না চাপা দিয়ে এবার এটা কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে এবার কষিয়ে নিয়েছি। তো এবার প্রেশার কুকার নিয়ে, বড় একটু প্রেশার কুকার নিতে হবে, দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল আর আলু দিয়ে দিলাম। আচ্ছা, জলটা আমি এমন দিলাম যে খুব মাংসগুলো খুব একটা ডুবে যাবে না, নাহলে বেশি জল হয়ে যাবে। একটু গ্রেভিটা আপনাকে বুঝতে হবে যে আপনি কেমন খাবেন, পাতলা খাবেন না ঘন খাবেন, সেই হিসাবে জল দেবেন। তো আমি টেস্ট করে দেখলাম যে একটু নুন কম আছে, তাই আমি একটু নিন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে, আর প্রেশার কুকারের জল বন্ধুরা কমে না, এই জন্য জলটা একটু বুঝে দেবেন, যাই দেবেন তাই থাকবে, একদমই কমে না। তাই আমি এরম মোটামুটি জল দিয়ে আমি এবার এটাকে প্রেসারে দেবো। আচ্ছা, প্রেসারে একটা টেকনিক আছে, প্রেসারে প্রথমে হাই হিটে দিতে হবে, তারপরে লো হিটে, হাইটে একটা সিটি, আবার লো হিটে একদম লো করে দেবেন সিমে একটা সিটি, বাস আপনার মাটন রেডি। তো দেখুন আমার মাটন রেডি, খুব ভালো সেদ্ধ হয়েছে, না গলেছে আবার না খুব শক্ত আছে, একদম পারফেক্ট সেদ্ধ, যাকে বলতে গেলে খুন্তি ঢুকে যাচ্ছে মাংসের মধ্যে, অথচ গলেও যায়নি, শেপটা মেনটেন আছে। তো এইভাবে রান্না করলে আশা করি আপনার ভালো লাগবে। আপনার এবার নেক্সট টাইম আমার রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন, আশা করি আপনার পছন্দ হবে। তো বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বাই বাই।